সঙ্গ এবং পরিবেশটা মানুষকে অনেক বেশি প্রভাবিত করে। আপনি চাইলেও গুনাহ থেকে বাঁচতে পারবেন না যদি পরিবেশ আপনার জন্য প্রতিকূল হয়। এই জন্যই খুঁজে খুঁজে খুঁটে খুঁটে অনুকূল পরিবেশটা নিশ্চিত করবার চেষ্টা আমাদেরকে করতে হবে, যে আমি কিভাবে গুনাহ থেকে বেঁচে থাকার পরিবেশটা তৈরি করতে পারি। আপনার বাসা হবে মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ভীরু এই মানুষগুলোর আশেপাশে। আপনার ফ্যামিলির সাথে সম্পর্ক হবে ওইরকম ফ্যামিলির যারা তাকওয়াতে অনেক আপার ক্লাসে আছে, যারা আপনার চাইতে অনেক উপরে দিনের দিক থেকে, সেই ফ্যামিলির সাথে আপনার ফ্যামিলি উঠে বসা হবে। আপনার বাচ্চাদের বন্ধু হবে ওই বাচ্চারা যে বাচ্চাদের মধ্যে কোনো বাজে অভ্যাস নেই, যে বাচ্চারা খুবই ভদ্র, যে বাচ্চারা আল্লাহকে চিনে, যে বাচ্চারা আখিরাতকে বুঝেছে। বিশেষ করে আমরা এখন যে বিশ্ব বাস্তবতার মুখোমুখি, চতুর্পাশে ওই যে গুনাহের কাঁটা, হাজার হাজার গুনাহের কাঁটা পরিকল্পনা করে এমন ভাবে সেট করা হয়েছে, এটা গাছের কাঁটা মতো না যে র্যান্ডম পড়ে আছে, বরং আমাকে এই কাঁটা ফোটাবার জন্য নানান আয়োজন আছে। এখান থেকে বাঁচাটা সহজ বিষয় না। গতানুগত কিছু কাজ, একটু নামাজ পড়লেন, রোজা রাখলেন, একটু হজ যাকাত দিলেন, একটু দাড়ি রাখলেন, একটু মহিলারা পর্দা করলেন, এই কাজগুলো অনেক কঠিন কাজ না। তুলনামূলকভাবে পরিপূর্ণভাবে তাকওয়ার উপরে ওঠা যত কঠিন কাজ, এটার জন্য পরিবেশ যত সহায়ক, অন্য কোনো বিষয় এত সহায়ক না।